তোরা এখানে কি করিস? ভাই এই যে বিল দেখতেছিলাম, খুব ভালো লাগতেছে। গ্রামে আসি না, কিন্তু আসলে নস্টালজিক হয়ে পড়ে, হারায় যায়। হ্যাঁ, বেশি খারাপ লাগে? এই হোসেন ভাই, নস্টালজিক মানে হচ্ছে নষ্ট না, পুরানো স্মৃতি মনে পড়ে যায়। ও তাই? ও ভাই আমার ওরে আল্লাহ, আমাদের কি পরিমাণ মনে করতেছে। আমি ছোটবেলা গুলি খেলতাম। এই খায়রুল, আমার গুলি শেষ হয়ে অনেক গেছে। জিনিস বুঝোস না, তোকে বুঝতে হবে। তুই এটা কি জামা পরছো? এটা কোনো জামা হইলো? হ্যাঁ, তোকে বুঝতে হবে এটা তোর সাথে যায় না। তুই খালিদ চৌধুরীর ছেলে, শহীদের ভাই। এটা কি জামা পরছো? ব্র্যান্ডে জামা পরবি। ডোন্ট ওয়ারি, আমি তোকে ব্র্যান্ডে শপিং করে দেবো। হ্যাঁ, আর এখানে দাঁড়ায় বিশেষ কেন? এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকিস না, সানবার্ন হবে। আর ভিতরে আর সার্কিট সময় দে, আমি যাই ওদিকে। হ্যাঁ ভাই, দাঁড়া থাকলে কি হবে? সানবার্ন মানে হচ্ছে যে সূর্যের তাপে হ্যাঁ। ত্বক পুড়ে যায়। ও হ্যাঁ, এটা ঠিক আছে। আমার আবার অভ্যাস হয়ে গেছে, রোদি থাকতে থাকতে চিন্তা করলাম যে মানুষ কি পরিমাণ পোল্ট্রি বাজার, নগদ পোল্ট্রি। হ্যাঁ, হোসেন ভাই থাক, এইসব কিছু কথা। খালেদ স্যার আপনার আব্বা, হে বলে আপনার ভাই, কে বকে মিলিলাম বুঝলাম না। আচ্ছা বাদ দিলাম। যাবেন ভিতরে যাবেন নাকি? আচ্ছা চলে যাই। এই এই ফুলের নাম কি? সাদা ফুল? আমি তো নাম জিজ্ঞাসা করেছি, কালার না। সব ফুলের নাম জানতে হয় না। সুন্দর লাগছে, একটা গান শোনান আমাকে। গান কেমন গাবো? এই যে ফুলকানি বলে গান গাইতে হয় তাই? ও আচ্ছা, বুঝতে পেরেছি তুমি কি হয়েছে। কি হবে? যা তাই যা। তো চাচ্ছ কোথায়? কোন চাচ্ছ? খেল চাচ্ছ? কোন না তুমি? আর থাক লাগবে না। খালি চাচ্ছ? হ্যাঁ। এটা কি? আসলে খালা মিমি তোমাকে মিস করছিল, তাই তোমাকে দেখেছি। দাদা, আমি কিন্তু আপনাকে মিস করছি না। বুঝতে পেরেছি, আমিও আপনাকে মিস করছিলাম আর কি। যাই, যাওয়ার আগে বলতে চাই যে আমি চলে যাওয়ার পর দেখেন আমাকে মিস করেন কিনা, বলে জানাবেন। কোথায় যাচ্ছেন? কোথায় যাবো? এই মাঠে ঘাটে আশেপাশে বাজারের কাছে রয়েছে। আমি যাবো সাথে। আপনি কোথায় যাবেন? মাঠে ঘাটে বাজারে এক কাপ চা খাবো। বাজারে চা খাবেন? এতগুলো সবাই দেখে। আরে এই কায়ুম, তোমার কি বলে চাইছ কি? শিবনি, কি বলে চাইছটা কি বলো? কেন? আমি চিন্তা করেছি তোমার বিয়েতে আমি তোমাকে সিঙ্গারে গিফট করবো। কার বিয়ে? কার বিয়ে? কার সাথে? তার সাথে কি জানিস না? আমার সাথে? দেরি করে বলবি। বিয়ের আগেই তোর মাথার গুলি সব কান থেকে বেড়ে গেছে। সরি সরি সরি, ভাই আমি তোর কথা বলবো। আমার চুট্টু বলতে আমি কি তা করবো? আর বলিস না, আইনুল ভাই এমন একটা যোগ বলেছে না, সে আর কোনো উপায় আছে? পেট একবার বের হয়ে গেছে না। কোথায় পাই আমার দিন ধরা এটা তুই এতটা তুই কেন কি করিস বল? আমি তো তোমাকে হাসি দেখে শুনলে আসলাম। একটা আসছিস ভালো কথা, চুলটা বেঁধে আসবি না, চুলটা চেনে এসেছিস কেন? কেন? যে কোনো সময় জিনবুত আদর করতে পারে রে, মন্দির করে বলদি কিন্তু তা বুঝে না। ভাইয়া তুমি থাকতে কি আর জিনগুত আসে? ভালো লাগছে, এটা কি ঠিক বলেছিস? তো আপনি যোগ বলেছিলেন, আমার বলেন। না না, এক যোগ বারবার শুনতে ভালো লাগে না। এই পাপা, এই করেন, আমরা আপনার ওই বিয়ের অনুষ্ঠান নিয়ে কথাবার্তা করতেছিলাম, ওদের প্ল্যান করছিলাম। হ্যাঁ, এর ভিতরে আরেক ব্যাটা এই যে কি করলে কত, আমার তো কোমর মোড় ব্যথা হয়েছে। আচ্ছা, আমার একটা ইচ্ছে কি জানেন? আপনারা দুইজন একটা ক্যাপল ডান্স দিয়ে দেন, তাহলে আমি ছোট ডান্স করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি নাচলে আমিও তো নাচে প্র্যাকটিস করলাম, তাহলে আমি কি করবো? হোসেন ভাই, আপনি নাচের প্র্যাকটিস করছেন? আরে আমি তো পারি না, কিন্তু তুই চেষ্টা করলাম আর কি। আরে না, বলে কান্দের পরীক্ষা না দেওয়া। আচ্ছা না, করি আরেকবার প্র্যাকটিস আগে। হ্যাঁ, আমি কাপড় দিচ্ছি। এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমার জাদু করেছে। হ্যাঁ, চলে আর ওই দিকে আপনি নাচতে আর কিছু করেন নাই? আরেকটা মন মানে না টিডিং টিং টিডিং টিং, আর যদি সহে না টিডিং টিং টিডিং টিং, মন মানে না টিডিং টিং। এই দুইটা ওয়াও গল্প। ভাইয়া অনেক সুন্দর হয়েছে, আমি তো আপর পাইজাকে দেখে না না আমি গেলাম। ওদের নাই আইডল, তুই কিন্তু একটা পাতম করতে হবে। বাহ, বসলাম, বসো। বাহ, বিয়ে সাথে তো ঠিকঠাক হলো, এখন কাকে কাকে দাওয়াত দিবা, কি করবা না করবা, এগুলো নিয়ে তো একটা প্ল্যান করা দরকার, তাই না? হ্যাঁ, প্ল্যান তো করতেই হবে। তুমি নিজে থেকে কিছু প্রস্তাব দাও, কি কি করতে চাও না চাও, একটু ভূমিকা টুমিকা রাখো। করবো। আমার ছোট মাইয়ার বিয়া। মা, সবকিছু ঠিক আছে? দেখতেন ঠিক আছে, কোনো হেল্প লাগলে বলবেন প্লিজ। লাগতো না, তুমি মোড়ে লইয়া জায়গায় জায়গায় সুন্দর সুন্দর ছবি তুলো। আচ্ছা ঠিক আছে। এই তোমরা দাঁড়া আছো কেন? হ্যাঁ, এখন ওই ফুলগুলো লাগাও নি? জামাই তুমি এই বেলে বয়া দিলে কামলারা কিতা করবো? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ দুলা ভাই, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। কি রে, কাজ কাম করছ নাকি? তোমার আব্বা কোনো? চাচিমা জানি না তো। জানি না তো মানে, তোমার আব্বা আইতো না? মনে হয় না চাচি। ও কিতা কো, কি রে নবাব, তোর মোমেন কাহা কোনো? মনে থেকে তো আমি বলেছি তুই কি তুইছে আইছে নাকি রে? নো রিপ্লাই। নো রিপ্লাই কই গয় থাকলে হইবো? হ্যাঁ, অকনি যা যাইয়া মোমেন কাহারে জোর করে লইবে। যদি বালাটি আইতো না চায়, হাইজ্যাক
করে কুবলো করে লয়ে দে, তারপরে আমি দেখতাছি। ঠিক আছে। মা আপনি কোনো টেনশন করবেন না। এই জামাই তুমি কই যাও? মা ওই যে মোমেন কাকাকে ডাকতে যাচ্ছি। আরে বেতানের মধ্যে জামাই মানুষ, তুমি হান ধরে গেলে হইব? হ্যাঁ তুমি যাও, তোমার কইছি না মোরে লয়ে সুন্দর সুন্দর ছবি তুলে যাও। দেখছেন ভাই, এক কপালে থাকলে কেউ উঠে পারে না। হোসেন ভাই কি যে বলেন না, তার সম্পত্তি তাতে আমার। হ্যাঁ, তা অবশ্য ঠিক কইছেন, শ্বশুরের সম্পত্তি তার নিজের না, তবে নিজের বাপের সম্পত্তি তো নিজের। হোসেন ভাই আমার কারোটাই লাগবে না। এই যে এই খাইরুল, কি লাগবে না? কখন কি লাগবে আপনি বলবি তো। জি জি। কোনো সংকোচ করিস না। তোরা এখানে কি করিস? আবার এই যে বিল টিল দেখতেছিলাম, খুব ভালো লাগতেছে। গ্রামে আসি না, কিন্তু আসলে নস্টালজিক হয়ে পড়ে, হারায় যায়। হ্যাঁ, বেশি খারাপ লাগে? এই হোসেন ভাই নস্টালজিক মানে হয়েছে নষ্ট না, পুরানো স্মৃতি মনে পড়ে যায়। ও তাই? ও ভাই আমার ওরে আল্লাহ, আমাদের কি পরিমাণ মনে করতেছে। আমি ছোটবেলায় গুলি খেলতাম। এই খাইরুল, খাইরুল, আমার গুলি শেষ তুই হয়ে অনেক গেছে। জিনিস বুঝোস না, তোকে বুঝতে হবে। তুই এটা কি জামা পরছো? এটা কোনো জামা হইলো? হ্যাঁ, তোকে বুঝতে হবে এটা তোর সাথে যায় না। তুই খালিদ চৌধুরীর ছেলে, শহীদের ভাই। এটা কি জামা পরছো? ব্র্যান্ডে জামা পরবি। ডোন্ট ওয়ারি, আমি তোকে ব্র্যান্ডে শপিং করে দেবো। হ্যাঁ, আর এখানে দাঁড়ায় বিশেষ কেন? এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকিস না, সানবার্ন হবে। আর ভিতরে আর সার্কিট সময় দে, আমি যাই ওদিকে। হ্যাঁ এ ভাই, দাঁড়া থাকলে কি হবে? সানবার্ন মানে হচ্ছে যে সূর্যের তাপে হ্যাঁ। সুস্থ পুড়ে যায়। ও হ্যাঁ, এটা ঠিক আছে। আমার আবার অভ্যাস হয়ে গেছে, রোদি বেরোতে থাকতে থাকতে চিন্তা করলাম যে মানুষ কি পরিমাণ পোল্ট্রি বাজায়, নগদ পোল্ট্রি। হ্যাঁ, হোসেন ভাই থাক দেন এইসব ইস্যু কথা। খালেদ স্যার আপনার আব্বা, হে বলে আপনার ভাই, কে বকেনে মিলিলাম বুঝলাম না। মাত্রা আচ্ছা বাদ দিলাম। যাবেন ভিতরে যাবেন নাকি? আচ্ছা চলে যাই। এই চাচ্চু, কিসের এত অভিমান? 2 দিনের দুনিয়া, এত অভিমান করলে হবে? চলো, আম্মা অপেক্ষা করছে তোমার জন্য। সম্ভব না। কেরে অসম্ভব কেরে? আমি তোমাকে এত করে আম্বেল রিকোয়েস্ট করেই যাচ্ছি, তুমি তো আমার কথা গুরুত্বই দিচ্ছ না। তুমি যদি আমার সাথে না যাও, আম্মা কি তা করতে বলেছে তোমার সাথে তুমি জানো? কি বলছে? আমি কি বুকা? এই কথা বললে এখন পেস লেগে যাবে না? আম্মা যে বলেছে তুমি যদি আমাদের সাথে স্বেচ্ছায় না যাও, তোমাকে জোর করে আইজাত করে নিয়ে যেতে বলেছে। এই কথা যদি আমি তোমাকে বলি, একটা গ্যাঞ্জাম লেগে যাবে না? চলো 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 তো। তোমার তো অপশন এখন 2টা। এক হলো তুমি আমাদের সাথে স্বেচ্ছায় যাবে, দ্বিতীয়ত আমরা তোমাকে আইজাত করে নিয়ে যাবো। এই 30 পর্যন্ত গুনতো। 100 পর্যন্ত গুনলাম যাব না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29। এক সেকেন্ড আগে চলে গিয়েছে, বই পেয়েছি। আমি খাবো না, ঢাকায় যতদিন থাকি বিশ্বাস করেন আমার নিজের কাছে মনে হয় কি আমি অনেক অনেক দূরে আছি, আমি প্রবাসে জীবন কাটাইতেছি। ছুটি পাইলে আমার মন চাই চলে আসবেন। কাকা যদি হাতে সময় দেন, শান্তি লাগবে। চলে গেলে পাওয়া যাবে নি রত্ন। থাক আগানাকাটি করেন না, চলেন একটু বাজারের দিকে যাই চা খেয়েছি। বাজার দিক যাবেন? চলে। কিরে দাঁড়াইছিস কেন? এখানে তোমার কাজ করা দেখছি। গরমের মধ্যে দাঁড়া থাকতে হবে না, দেখ ওদিকে কার কি লাগে। কার কিছু লাগলে দেখতেছি। নিপা তুই এনে খারাপ রিসোর্স আমি খুঁজতাছি সারা বাড়ি। হুন তাড়াতাড়ি করে ফার্স্ট ক্লাস এক কাপ কফি বানায়া খাইরুলের আব্বারে দিয়ে যা। কিন্তু আঙ্কেল তো চা খায়, কফি খায় না। তোমার আঙ্কেলকে দিতে বলি নাই, তোমার শ্বশুরকে দিতে বলছি। খাইরুলের আব্বা জন্মদাতা পিতা খালিদ চৌধুরী, তাকে দিবা বুঝছো? আর বাকি সব আঙ্কেল ফাঙ্কেল এখন মাথায় নিও না। তোমার শ্বশুরের দিকে তোমার জ্ঞান জ্ঞান সবকিছু থাকবো, ঠিক আছে? আচ্ছা আম্মা আমি বানাই দিচ্ছি। বলতি আমি বানাই দিচ্ছি। যার কাজ তাকে করতে দিতে হয়, এর লেগেই তো তোর এই অবস্থা। তুই সারা জীবন মাইন্সের কামটা করে লাস আর নিজের কামটা মাইন্সের দিয়ে করাস। বস নেন। আমি তো মাত্রই চা খেলাম। বস এটা চা না, এটা কফি প্লিজ। ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসছি আমি। থ্যাংক ইউ স্যার। না না বস বসেন। মাশাআল্লাহ আমার বসতে ইচ্ছে বিয়াই করে না, আমি হাঁটি। আপনি 2টা ফুট, এত আদব কায়দাওয়ালা নিরহংকার মাটির মানুষ। দেখছেন নিজের হাতে কফি বানায় খাওয়াইতেছে খাইরুলের আব্বারে। হ্যাঁ শিক্ষা, এটা হলো পারিবারিক শিক্ষা, শিক্ষকের পুত্র বললে কথা। মাশাআল্লাহ। ভাইজা বললো যে বাবা আমার তো স্কুল, আমি তো যেতে পারবো না। আমি বললাম, রাখো তোমার স্কুল, গ্রামে যাব, আব্বা আমার সাথে সময় কাটাবো। আর খাইরুল আছে না, কতদিন দেখি না, 2 জন 2 দিয়ে। আচ্ছা বস আমি একটা জিনিস বুঝি না, মানে এই যে ও কেন বাইরে চাকরি করবে? ও আমার সাথে জয়েন করুক। আমার তো বিজনেস আগে থেকে অনেক বড় হয়ে গেছে, আমি তো একা সামলাতে পারি না। প্লিজ বস আপনি যদি বলেন ও আপনার রিকোয়েস্টটা রাখবে তো বলেন, কিন্তু শহীদের সাথে জয়েন। এ খাইরুল, খাইরুল, কেমন আছেন? হ্যালো, তুমি কেমন আছো? ভালো আছি। বাবা এ কি রে, কই কই থাকোস? তোর সাথে দেখাই হয় না কি? ভাই আইছে, ভাইয়ের সাথে বসবি না, আড্ডা দিবি না, কথা বলবি না? হ্যাঁ বাবার কাছে এই খাইরুল, এটা কত নিস রে? এটা গাছ থেকে আনছি বাবা যাওয়ার। যা। আরে পাগল, সারাদিন টুটো করে। বাবা কি রে, এই যে পেঁপে আনছি করতে পেবে আনলি হোসেন ভাইয়ের কাছ থেকে, আমি নিজে ছিঁড়ে আনছি। কেন? ওরে বলছস তুই? বলছি তোমার পেঁপে ভালো লাগে না? ও একটা ছুরি নিয়ে আসো। দেখো না পুরো গাছ পাকা। পেঁপে গাছ তো আসলে একটা। না না আমাদের লাগাইতে হবে, পেঁপে গাছ নাই, যেটা খাও সেটা লাগাইতে হবে। হ্যাঁ কেন দেবে? তো ইয়ে কর, পেঁপে কাইটা তো ওনারে ডাক দে, ওনারে দে পেঁপে খাওয়া। তুমি ডাক দাও। আরে ডাক দে তুই, অসুবিধা কি? আসে বাবা ডাকে। এলে কিরকম ডাক হলো? বস আপনার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে। সুগারটা কি ঠিক আছে? ইয়ে ভাই সাহেব আসেন, আসেন এদিকে আসেন। বস কফি ঠিক আছে? জন্মদাতা পিতা রক্তের সম্পর্ক বুঝছো? উনারে আব্বা কিংবা বাবা তোমার যেটা মন চায় সেইটা ডাকবা বুঝছো? ভাই সাহেব আসেন, আসেন। পেঁপেটা আমি নিপারে দিয়া কাটাই, 2 শ্বশুরে মজা করে খাওয়াইবো আমার নিপা। বুঝছেন ভাইজান, আমার নিপা এত গুণী একটা মাইয়া, 5 স্টার হোটেলও চালাইতে পারবো, মধ্যবিত্ত সংসারও চালাইতে পারবো, আবার আপনার যে রাজপ্রাসাদটা সেইটাও চালাইতে পারবো। এত গুণী একটা মাইয়া। না মায়া, এটা সুন্দর করে কাটাই না 2 শ্বশুরে খাওয়াও। বিয়াই এইবার কই আমরা ভাইজান আইসা পড়ছে, উনার অপেক্ষাতে আমরা আসিলাম, এখন আপনি কই। না
বিষয়টা হয়েছে আপনার বিহাইন্ড সবাই আসতে বলছে একটা উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা তার খায়রুলের মা হঠাৎ করে সবাইকে গ্রামের বাড়িতে আসতে খবর পাঠিয়েছে। এমন খবর পেয়ে শহীদের পরিবার, খায়রুল এবং খায়রুলের জন্মদাতা পিতা খালেদ চৌধুরী খায়রুলদের গ্রামের বাড়িতে এসেছে। খায়রুলের মা রত্না সবাইকে নিয়ে বসে খায়রুল এবং নিপার বিয়ে আগামী 3 দিনের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, তাহলে কি নিপা এবং খায়রুলের বিয়ে অবশেষে সম্পূর্ণ হতে যাচ্ছে? দীর্ঘ 2 মাস পর দেনা পাওনা নাটকের কুরবানির ঈদ স্পেশাল প্রথম পর্ব প্রকাশিত হয়েছে, যেখানে নিপা এবং খায়রুলের বিয়ে নিপার বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেনা পাওনা নাটকের ঈদ স্পেশাল নতুন পর্বে আপনারা কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার দেখতে পারবেন, যা দেনা পাওনা নাটকটির গল্পকে আরো ইন্টারেস্টিং করে তুলবে। ওইদিকে শহীদ নাবিলা সিক্সের সাথে আবারও অনৈতিক সম্পর্কে জড়াচ্ছে। একদিকে পরিবারের সুখ শান্তি ফিরে আসতে চলেছে, অন্যদিকে আবার সেই সুখ শান্তি খুব তাড়াতাড়ি শহীদ এবং নাবিলা সিক্সের কারণে শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দেনা পাওনা নাটকটির পরবর্তী এপিসোডে কি হতে যাচ্ছে, তাছাড়া দেনা পাওনা নাটকটির পরবর্তী এপিসোড কবে কখন প্রকাশিত হবে তাও জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। পরে রাজকীয় দেখায়, সবাই তাদের দেখে মুগ্ধ হয়। কাজী সাহেব আসেন, বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়, কাবিননামা পড়া হয়। সবাই চুপচাপ শুনে। নিপা সম্মতি জানায়, খায়রুল সম্মতি জানায়, সবাই দোয়া করে। নতুন জীবনের সূচনা হয়। দুইজন একসাথে পথ চলা শুরু করে। ভালোবাসা গভীর হয়, বিশ্বাস করে ওঠে। তারা একে অপরের পাশে থাকে, সুখে দুঃখে হাত ধরে রাখে। ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে পায়। পরিবার তাদের ঘিরে রাখে, সবাই ভালোবাসা দেয়। সময়ের সাথে সম্পর্ক আরো মজবুত হয়। তারা স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণে একসাথে কাজ করে। জীবনের প্রতিটি ধাপে একে অপরকে শক্তি দেয়। হাসি দিয়ে কষ্ট ভুলে যায়, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করে। তারা একসাথে এগিয়ে যায়। জীবন সুন্দর হয়, গল্প চলতেই থাকে, আনন্দ বাড়তেই থাকে, ভালোবাসা কখনো কমে না। তারা চিরকাল একসাথে থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, ভালোবাসায় ভরে থাকে। তারপর তাদের নতুন জীবনের পথ আরো বিস্তৃত হয়। নতুন ঘরের প্রথম সকাল শুরু হয়। নিপা লাজুক মুখে চারপাশ দেখে, খায়রুল মৃদু হাসি দিয়ে পাশে থাকে। ঘরের প্রতিটি জিনিসের নতুনত্বের ছোঁয়া লাগে। ধীরে ধীরে সবকিছু আপন হয়ে যায়। তারা একসাথে ঘর সাজায়, ছোট ছোট পরিকল্পনা করে, ভবিষ্যতের স্বপ্ন আঁকে। দুজন মিলে দায়িত্ব ভাগ করে নেয়। একে অপরের কথা মন দিয়ে শোনে, ভুল হলে বুঝে নেয়, রাগ হলে আবার হাসিতে মিশে যায়। তারা একসাথে রান্না করে, একসাথে খায়, একসাথে গল্প করে। সন্ধ্যায় ছাদে গিয়ে আকাশ থেকে তারা গুনে মনের কথা ভাগ করে। দিন শেষে শান্তি খুঁজে পায়। পরিবার তাদের পাশে থাকে, বাবা মায়ের আশীর্বাদ শক্তি দেয়। আত্মীয় স্বজন খোঁজ খবর নেয়। ভালোবাসা আরো গভীর হয়, সময়ের সাথে সম্পর্ক আরো দৃঢ় হয়। তারা একে অপরের স্বপ্নকে গুরুত্ব দেয়, একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করে। সাফল্যে খুশি হয়, ব্যর্থতায় সাহস দেয়। তারা একসাথে কঠিন সময় পার করে, আবার আনন্দের মুহূর্তে হাসে। জীবনের প্রতিটি বাঁকে একসাথে থাকে। তারা ভ্রমণে যায়, নতুন জায়গা দেখে, স্মৃতি তৈরি করে, ছবিতে বন্দী করে মুহূর্তগুলো। তারা একসাথে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে, নিরাপত্তা নিশ্চিত করে, সুখী সংসার গড়ে তোলে। প্রতিবেশীদের সাথে সম্পর্ক গড়ে ওঠে, চারপাশে ভালোবাসা ছড়ায়। তারা একে অপরকে সম্মান করে, বিশ্বাস ধরে রাখে, ভালোবাসা কখনো কমতে দেয় না। তারা নতুন স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণে একসাথে এগিয়ে যায়। জীবনের প্রতিটি দিন নতুন আনন্দ নিয়ে আসে। তারা প্রতিটি মুহূর্ত উপভোগ করে, ছোট ছোট সুখকে বড় করে দেখে, একে অপরের হাসিতে শান্তি খুঁজে পায়। তারা একসাথে পথ চলে, একসাথে জীবন কাটায়, ভালোবাসা দিয়ে সবকিছু রাঙিয়ে তোলে। তাদের গল্প চলতে থাকে, সুখ বাড়তে থাকে, আনন্দ ছড়াতে থাকে। তারা চিরকাল একসাথে থাকে, ভালোবাসায় ভরা জীবন কাটায়। তারপর তাদের জীবনের নতুন নতুন অধ্যায় যোগ হতে থাকে। সময়ের সাথে দায়িত্ব আরো বাড়ে, তারা আরো পরিণত হয়। একে অপরের প্রতি সম্মান আরো গভীর হয়। ছোট ছোট ভুল বোঝাবুঝি আসে, আবার ভালোবাসায় সব মিটে যায়। তারা ধৈর্য ধরে কথা বলে, সমাধান খুঁজে নেয়, সম্পর্ক আরো শক্ত হয়। প্রতিদিনের ব্যস্ততার মাঝেও তারা একে অপরের জন্য সময় বের করে। সকালে একসাথে চা খায়, দিনের পরিকল্পনা করে, কাজের শেষে আবার মিলিত হয়। ক্লান্তি ভুলে একে অপরের মুখে হাসি খুঁজে পায়। তারা একসাথে পরিবারকে সময় দেয়, বড়দের খোঁজ নেয়, ছোটদের ভালোবাসে। উৎসব এলে আবার গ্রামের বাড়িতে যায়।
পুরনো স্মৃতি মনে করে, নতুন আনন্দ যোগ হয়। তারা একসাথে অতিথি আপ্যায়ন করে, সবাইকে খুশি রাখে, তাদের ঘর আনন্দে ভরে ওঠে। ধীরে ধীরে সংসারের সচ্ছলতা আসে। তারা সঞ্চয় বাড়ায়, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে, নতুন স্বপ্ন বুনে, একসাথে সেই স্বপ্ন পূরণের চেষ্টা করে। তারা একে অপরের শক্তি হয়ে ওঠে, কঠিন সময়ে সাহস দেয়, সুখের সময়ে ভাগ করে নেয়। তারা ভরসার জায়গা হয়ে থাকে, ভালোবাসা আরো গভীর হয়, বিশ্বাস আরো দৃঢ় হয়। তারা একসাথে নতুন কিছু শেখে, নতুন অভিজ্ঞতা অর্জন করে, জীবনের প্রতি কৃতজ্ঞতা অনুভব করে, প্রতিটি দিনকে সুন্দর করে তোলে। তারা একে অপরকে অনুপ্রাণিত করে, ভালো কাজের পথে এগিয়ে যায়, সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করে, চারপাশে ভালোবাসা ছড়ায়, মানুষকে সাহায্য করে, তাদের জীবন আরো অর্থপূর্ণ হয়। তারা একসাথে হাসে, একসাথে কাঁদে, একসাথে সবকিছু অনুভব করে। তাদের বন্ধন অটুট থাকে, সময়ের যতই এগিয়ে যায় ভালোবাসা ততই বাড়ে। তারা কখনো একে অপরকে ছেড়ে যায় না, জীবনের শেষ পর্যন্ত একসাথে থাকার প্রতিজ্ঞা ধরে রাখে। তাদের গল্প থামে না, ভালোবাসা থামে না, সুখের ধারাবাহিকতা চলতেই থাকে। তারা একসাথে পথ চলে, একসাথে বেঁচে থাকে, ভালোবাসায় ভরা জীবন উপভোগ করে। তারপর তাদের জীবনে আরো নতুন রং যোগ হয়, সময়ের স্রোতে দিনগুলো দ্রুত এগিয়ে যায়। তারা আরো অভিজ্ঞ হয়, আরো বুঝদার হয়, একে অপরের মনের ভাষা না বললেও বুঝে ফেলে, সংসারের প্রতিটি কাজ ভাগাভাগি করে নেয়, দায়িত্বের ভার হালকা করে, ভালোবাসার উষ্ণতা সব ক্লান্তি দূর করে। তারা একসাথে ভবিষ্যতের বড় পরিকল্পনা করে, নতুন বাড়ির স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করে। ধীরে ধীরে সফলতা আসে, তাদের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে, পরিবার তাদের নিয়ে গর্ব করে। তারা বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ দেয়, চারপাশে ভালোবাসার পরিবেশ তৈরি হয়। তারা একসাথে উৎসব উদযাপন করে, ঈদের আনন্দ ভাগাভাগি করে, নতুন পোশাকে হাসি ফুটে ওঠে, ঘরে অতিথির আনাগোনা বাড়ে, গল্প আর আনন্দের সময় কেটে যায়। তারা একে অপরকে নতুন নতুন উপহার দেয়, ছোট ছোট চমকে খুশি করে, সম্পর্ক আরো মধুর হয়। মাঝে মাঝে তারা দূরে কোথাও ঘুরতে যায়, প্রকৃতির সৌন্দর্য হারিয়ে যায়, নদীর ধারে বসে স্বপ্ন দেখে, পাহাড়ের দিকে তাকিয়ে ভবিষ্যতের কথা ভাবে। তারা একসাথে ছবি তোলে, স্মৃতিগুলো জমিয়ে রাখে, সময়ের সাথে সেই স্মৃতিগুলো আরো মূল্যবান হয়ে ওঠে। তারা একে অপরের পাশে শক্তভাবে দাঁড়িয়ে থাকে, কোনো ঝড় এলেও ভেঙে পড়ে না, বরং আরো দৃঢ় হয়। জীবনের প্রতিটি কঠিন সময় তারা হাত ধরে পার করে, একে অপরকে সাহস দেয়, আশার আলো জ্বালিয়ে রাখে। তারা কখনো হতাশ হয় না, একে অপরের চোখে ভরসা খুঁজে পায়। তাদের ভালোবাসা আরো গভীর হয়, সম্পর্ক আরো অটুট হয়। তারা একসাথে নতুন প্রজন্মের স্বপ্ন দেখে, সন্তানদের সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা করে, ভালো শিক্ষা দেয়, আদর্শ শেখায়। তারা সন্তানদের সাথে খেলাধুলা করে, গল্প বলে, হাসি আনন্দে ঘর ভরে ওঠে। তাদের জীবন আরো পূর্ণতা পায়, প্রতিটি দিন নতুন সুখ নিয়ে আসে। তারা কৃতজ্ঞ থাকে, ভালোবাসা ধরে রাখে। তারা একসাথে বয়স বাড়ায়, চুলে পাকা রং লাগে, তবুও ভালোবাসা কমে না, বরং আরো গভীর হয়। তারা পুরনো দিনের কথা মনে করে হাসে, একে অপরের হাত ধরে বসে থাকে, নীরবতায়ও শান্তি খুঁজে পায়। তাদের বন্ধন সময়ের সাথে আরো অমূল্য হয়ে ওঠে। তারা জীবনের শেষ পথটুকুও একসাথে হেঁটে যেতে চায়। ভালোবাসার গল্প থামে না, সুখের ধারা থামে না। তারা চিরদিন একসাথে থাকে, একে অপরের হৃদয়ে বেঁচে থাকে, ভালোবাসায় ভরা এক অনন্ত গল্প হয়ে থাকে। তারপর তাদের জীবন আরো গভীর অর্থ খুঁজে পায়, প্রতিটি সকাল নতুন উপলব্ধি নিয়ে আসে। তারা নিজেদের দিকে ফিরে তাকায়, কৃতজ্ঞতা অনুভব করে, অতীতের পথ চলা মনে করে, কষ্টগুলোকে শক্তিতে বদলে ফেলে, আনন্দগুলোকে স্মৃতিতে সাজায়। তারা একসাথে প্রার্থনা করে, মন শান্ত হয়, সম্পর্ক আরো পবিত্র হয়। ঘরের উঠোনে বিকেলের রোদ পড়ে, তারা পাশাপাশি বসে চা খায়, নীরবতার মধ্যেও ভালোবাসা অনুভব করে। সন্তানরা বড় হতে থাকে, নিজের পথে হাঁটতে শেখে। তারা সন্তানদের সাহস দেয়, সৎপথ দেখায়, জীবনের শিক্ষা দেয়। পরিবার আরো বিস্তৃত হয়, নতুন মুখ আসে, নতুন হাসি যোগ হয়, ঘরে নাতি নাতনির কোলাহল শোনা যায়, আনন্দ আরো বেড়ে যায়। তারা সেই ছোটদের কোলে নেয়, গল্প শোনায়, পুরনো দিনের কথা বলে, সময় যেন ধীরে ধীরে নরম হয়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসে, চোখে গভীর বোঝাপড়া ফুটে ওঠে, কথার প্রয়োজন কমে যায়, অনুভূতি সব বলে দেয়। তারা একসাথে পুরনো অ্যালবাম দেখে, স্মৃতির পাতায় হারিয়ে যায়। প্রথম দেখা, প্রথম কথা, বিয়ের দিন, সবকিছু মনে পড়ে। তারা হাসে, কখনো চোখে জল আসে, তবুও সেই জলেও সুখ মিশে থাকে। তারা একে অপরের হাত শক্ত করে ধরে, জানে এই বন্ধন ভাঙার নয়। তারা একসাথে বারান্দায় বসে সন্ধ্যার আকাশ দেখে, সূর্য ডুবে যায়, তবুও আলো থেকে যায় তাদের মনে। তারা ধীরে ধীরে জীবনের গতি কমায়, কিন্তু ভালোবাসা কমে না, বরং আরো কোমল হয়, আরো গভীর হয়। তারা একে অপরের যত্ন নেয়, অসুস্থতায় পাশে থাকে, সান্ত্বনা দেয়, সাহস যোগায়। তারা কখনো একা থাকে না,
একে অপরের উপস্থিতি তাদের শক্তি, তাদের ঘর শান্তিতে ভরে থাকে। ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে পড়ে তারা শেষ বয়সেও নতুন কিছু শেখার চেষ্টা করে, নতুন অনুভূতি খুঁজে পায়, জীবনকে ভালোবাসতে শেখে। তারা জানে সময় একদিন থেমে যাবে, তবুও তাদের ভালোবাসা থামবে না। তাদের গল্প শেষ হয় না, প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়ে স্মৃতিতে বেঁচে থাকে। ভালোবাসার আলো জেলে রাখে, তারা একসাথে থাকে, একসাথে হাসে, একসাথে নীরব হয়, একসাথে জীবনের শেষ পথটুকু অতিক্রম করে। ভালোবাসা তাদের ঘিরে রাখে, শান্তি তাদের সঙ্গ দেয়। তারা একে অপরের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে, তাদের গল্প অনন্ত হয়ে যায়। আবার ওইদিকে নাবিলা 6 বাড়িতে আসে, পুরনো কথা তোলে, পরিবেশ ভারী হয়, সবাই চুপ হয়ে যায়। ছোট ছোট কথা বড় হয়, ভুল বোঝাবুঝি বাড়ে, শহীদ দোটানায় পড়ে সে চুপ থাকে। খায়রুল চিন্তা করে, নিপা সব লক্ষ্য করে, সে ধৈর্য ধরে আস্তে কথা বলে, কাউকে দোষ দেয় না, শান্ত থাকার কথা বলে। বড়রা বসে আলোচনা করে, কেউ রেগে যায়, কেউ নীরব থাকে। নাবিলা জেদ ধরে নিজের কথা বলতে থাকে, পরিস্থিতি জটিল হয়। খায়রুল এগিয়ে আসে, শহীদকে বোঝায়, নিপা সবাইকে এক করে, ভালোবাসার কথা মনে করায়। ধীরে ধীরে কথা শুরু হয়, মন খুলে সবাই বলে, কষ্ট বের হয়ে আসে, ভুল পরিষ্কার হয়, রাগ কমে যায়, মন নরম হয়। নাবিলা চুপ হয়ে শোনে, সে ভাবতে শুরু করে, শহীদ তাকে বোঝায়, সম্পর্কের কথা বলে, পরিবারকে গুরুত্ব দেয়। ধীরে ধীরে পরিবর্তন আসে, সবাই আবার বসে একসাথে খায়, হাসি ফিরে আসে, পরিবেশ হালকা হয়। তারা একে অপরকে বোঝে, সাহায্য করে, সমর্থন দেয়, ভালো রাখে, একসাথে থাকে। আবারও ছোট সমস্যা আসে, তারা ধৈর্য ধরে কথা বলে, সমাধান খুঁজে, শান্তি ধরে রাখে। ভালোবাসা বাড়ে, পরিবার এক থাকে, সবাই একসাথে সুখী হয়। তারপর ধীরে ধীরে দিনগুলো স্বাভাবিক হয়। সকালের রোদে উঠোন ভরে সবাই কাজে ব্যস্ত হয়। নিপা রান্নাঘরে সাহায্য করে, খায়রুল বাইরে কাজ সামলে, শহীদ শান্তভাবে কথা বলে। নাবিলা একটু নরম হয়, ছোট ছোট হাসি ফিরে আসে, কেউ কারো দিকে রাগ নিয়ে তাকায় না। একসাথে বসে চা খায়, গল্প করে, পুরনো কষ্ট কমে যায়, নতুন করে বোঝাপড়া বাড়ে। সবাই একে অপরকে সময় দেয়, ধৈর্য ধরে, ভুল হলে মেনে নেয়, ক্ষমা করে, সম্পর্ক আবার শক্ত হয়। বাড়িতে অতিথি আসে, সবাই মিলে আপ্যায়ন করে, আনন্দ ছড়ায়। সন্ধ্যায় সবাই একসাথে বসে দিনের গল্প বলে, হাসাহাসি হয়, শিশুরা খেলাধুলা করে, ঘর ভরে ওঠে। নাবিলা ধীরে ধীরে মিশে যায়, সে ভালোভাবে কথা বলে, সাহায্য করে, শহীদ খুশি হয়, খায়রুল স্বস্তি পায়, নিপা হাসে, বড়রা দোয়া করে। পরিবার আবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী হয়। তারা একে অপরকে বোঝে, সাহায্য করে, সমর্থন দেয়, খুশি রাখে। তারা একসাথে পথ চলে, শান্তি বজায় থাকে, ভালোবাসা বাড়ে, সম্পর্ক গভীর হয়, সময় এগিয়ে যায়। তারা একসাথে এগিয়ে চলে, জীবন সুন্দর হয়, আনন্দ ছড়িয়ে থাকে, পরিবারে আলো জ্বলে থাকে।